জীবনে আছে কি, যত জীবন বাঁচবো শখ আহ্লাদ করে যাব। তো আমি ভাবতেছি অনেক দিন হয়ে গেছে, আর এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম কাজলির এই নাকফুলটা খুব পছন্দ হয়েছে। তো বলতেছি যে আমি এই নাকফুলটা নেবই, যত টাকা হোক। আমার এইটা খুবই পছন্দ হয়েছে এবং কি আমার খুবই ফেভারিট, খুবই তার একটা পছন্দের জিনিস। আমাকে বলতেছে তুমি আমার কাছে আসো। আমি ভাবতেছি না, আমি এখানে ব্লগটা শ্যুট করে নিই, তোমার কাছে গিয়ে আমার কোনো লাভ হবে না। তো ভাবলাম না দেখি, তো যেইখানে আমরা স্বর্ণ তৈরি করি সেখানে। তো এখানে মেয়ে দেখতেছেন কি খুশি, যেমন বোঝা যাচ্ছে কি ওর বাপের দোকান, ঠিক আছে। তো এইখানে এই দোকানের ভিতরেই অনেক নাচানাচি করতেছে। আমি ভাবলাম কি যা নাচানাচি করে নেই, সমস্যা নেই। আর ওই দোকানদার ভাই আমার খুবই কাছের মানুষ বলতে পারেন, খুব অন্যরকম সম্পর্ক। তো এইখানে নিজের দোকান মনে করতেছে। তার পাশে দেখতেছেন কি দুষ্টুমতি করতেছে তারা মনি, বলার বাইরে, ঠিক আছে। এই মনিটাকে যেখানে নিয়ে যাব সেখানেই কিন্তু আমার মান সম্মান সব মাটিতে ধুয়ে যাবে এরকমটা, ঠিক আছে। কিছুতেই শান্ত হচ্ছে না, অনেক ধমক ধামক দিচ্ছি। তো দোকানদার আমার ওই যে যার দোকানে গিয়েছিলাম ও বলতেছে থাক, বাচ্চা মানুষ তো একটু দুষ্টামতি করবেই। তো দেখেন দোকানের মোটিভেশনটা কিন্তু অনেক খুবই সুন্দর, ঠিক আছে। আমার কিন্তু এই দোকানটা খুবই পছন্দ হয়েছে এবং কি দেখতে খুবই ভালো লাগতেছে। সব কিছুই মনে করেন না আপনার যে গ্লাস সিস্টেম আর কি, কাচের সব কিছু মোটিভেটটা করা হয়েছে গ্লাস দিয়ে, ঠিক আছে। কি খুবই ভালো লাগে দোকানটাতে আমার যেতে। তো তার সাথে আমার সম্পর্ক অন্যরকম, তার জন্য ভাবছি কি ওর দোকান থেকে আমি সব কিছু তৈরি করি এবং কি বানিয়ে দিই। খুবই ভালো, ঠিক আছে। কাউকে ঠকাবে না, নিজেও ঠকবে না, ঠিক আছে। একদম চলেট, যা কিছু পাবেন সব চলেট, ঠিক আছে। কোনো ভেজাল নেই, 2 নম্বরে কোনো সিস্টেম নেই, ঠিক আছে। তো আমরা যাওয়ার পর এসিটা একটু বাড়িয়ে দিয়েছে, কারণ প্রচুর রোদ ছিল আর প্রচুর গরম ছিল। তো আমি ভাবলাম কি যে ভাই এই আমার বাচ্চার সঙ্গে তো একটু গরম, এসিটা একটু কমিয়ে দেয়। তারপরে যে দেখতেছেন কাজলির স্বপ্ন পূরণ হতে চলছে। কাজলি বলতেছে আমার এটা খুব খুব যেদিন থেকে দেখেছে এই জিনিসটা, এই কানের নাকের দুলটা, ঠিক আছে, সেদিন থেকে বলতেছে আমার খুব স্বপ্ন। প্রতিদিন রাতে ঘুমাইবার সময় ভাবে যে এই নাকের দুলটা কি আমার নাকে আছে কি না, ঠিক আছে। আমি ভাবলাম এটা তুমি কিভাবে পরবা, সেটা তো চেন সিস্টেম যেটা আর কি। তো বলতেছে চেনটা ভিতরে থাকবে। আমি কি তুমি কি জানো? হ্যাঁ, আমি ইউটিউবে দেখেছিলাম। ইউটিউবে তো অনেক বন্ধুদের ভিডিও দেখে, তো ওই এইগুলা দেখে ফেলছে কানের যে রিংগুলা, সেগুলো দেখার পর ওর চয়েস হয়ে গেছে। আমি ভাবলাম কি আচ্ছা ঠিক আছে, তোমার তো এই সামান্য একটা উপহার দিতেই পারি, কোনো ব্যাপার না, নিয়ে নাও। তারপর এটা নিয়ে নিল। তারপর এটা আমরা একটু মাপজোপ দিতে হয়, ঠিক আছে। এটা মাপ না দিলে হয় না, ওজন করতে হয়। ওজন করার পর তারপর আপনাকে একটা দাম ধরে দেবে আর কি। তো যাই হোক, তো ওইখানে ওজন করা হচ্ছে। ওজন করে নিয়ে নিই, কতক্ষণ হয় আপনারা দেখে নেন। এই যে 2 রতি 2 পয়েন্ট কি জানে বলে এটা। আচ্ছা, এটার মাপ কিন্তু আমি জানি না, আমি সরি। আমি কিন্তু ওইটার মাপটা যদি জানতে পারতাম তাহলে কিন্তু আমি নিজেই স্বর্ণকার হয়ে যেতাম। তো যাই হোক, কাজলির স্বপ্ন পূরণ হচ্ছে, তাতেই অনেক খুশি লাগতেছে। আমারও খুব ভালো লাগতেছে। নিজের স্বামীর কাছে যদি আবদার করে যদি না পায়, তাহলে তো সব স্ত্রী সবার যত যার স্ত্রী আছে সবারই একটা মনের ভিতরে কিন্তু অনেক কিছু ঘুরপাক করতে থাকে, ঠিক আছে। তো টাকাগুলো দিয়ে দিচ্ছি, খুবই কষ্টের টাকা চলে যাচ্ছে, কিছু করার নেই। স্ত্রীর শখ পূরণ করতে হলে স্বামীর তো একটু পরিশ্রম করতে হবে, তাই না? তো যাই হোক, তো এখানে টাকা কাজলি ভেঙে ভেঙে দিচ্ছে আর কি, এক লগে দিচ্ছে না, ঠিক আছে। তো টাকা পয়সা দেওয়ার পর যেটা আমরা করব, একটা মেয়ের জন্য একটা নূপুর দেখব। তো ভাবতেছি ওর যে আগের নূপুরটা ওইটা নষ্ট হয়ে গেছে, কারাইটারাই ছুটে গেছে আর কি, জোড়াগুলা ভেঙে গেছে। তো ভাবলাম কি ওইটা ওর পুরাতন নূপুর দিয়ে আরেকটা নূপুর নিয়ে নেব, ঠিক আছে। আর ওইখানে ওই যে নাকের যে দুলটা নেওয়া হয়েছে সেটা টাকা দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো গাইস, আজ যে ব্লগটা দেখতেছেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর টাকা বেশি দেওয়া হয়ে গেছিলো, তার জন্য কাজলিকে আবার টাকাটা ব্যাক দিয়ে দিল, ঠিক আছে গাইস। তো ওই যে নূপুরগুলো দেখতেছেন এটা কিন্তু খুবই আগে, আজ 1 বছর হয়ে গেছে। তো ওই নূপুরগুলা আবার দিয়ে, তো এখানে অনেকক্ষণ ওয়েট করার পর
শেষ পর্যন্ত আমার আর খুব বিরক্ত লেগে গেছে, ভিডিও শ্যুট করতে আর ভালো লাগতেছে না। তো আমি ভাবলাম ভাই আমি তো আর মেয়েদেরকে নিয়ে মানে ঘরের বউ বিষয়কে নিয়ে মার্কেটে যাওয়াটা কতটা জ্বালা, যে যায় সে বুঝে, ঠিক আছে। আমার খুব বিরক্ত লাগিয়ে গেছিলো ওইখানে যাওয়ার পর। তারপর কি করব, একটু ধৈর্য সরে নিয়ে গেলাম, কারণ আমার তো আর কেউ নেই যে কেউ নিয়ে যাবে, কারণ আমি তো আমারই, ঠিক না, কারণ আমি তো খুবই একা, আপনারা তো সবাই জানেন কম বেশ। কারণ আমার একা জীবনটাই আমার সব থেকে মানে খুবই ভালোবাসি, একা জীবন থাকা খুবই ভালো লাগে তার জন্য। তো গাইস এখানে অনেকক্ষণ কথা মানে মাপচুপ হয়ে গেল, আমি একটু সাইডে পাইটে একটু দেখে নিই কেমন লাগতেছে। তো দেখা যাচ্ছে খুবই ভালো লাগতেছে। তো একদিকে দেখা গেছে অনেক কিছু বোঝালো যে জিনিসটা মানে ওদের হিসাব হয়েছে, স্বর্ণকারের হিসাব হয়েছে কি আপনার যে পুরাতন মাল যদি আপনি দেন, ঠিক আছে, তো অর্ধেক পাবে। যেমন ধরো এখন এই রূপার বড়ি যাচ্ছে 2000 টাকা, তো পুরান যদি রূপা দেন, মানে আমার মেয়ের যে পুরান নপুরটা আমি দিয়েছিলাম সেটা বলতেছে 900 টাকা বড়ি, হ্যাঁ মানে তো জুড়ে বলে মনে করেন না 1000 টাকা নেওয়া যেত, সমস্যা নেই। কিন্তু আমি ভাবলাম কি ভাই এটা কিভাবে হয়, তোমার দোকানের মাল তোমার কাছে চলে আসলাম, তো এত যদি ডিপার্টমেন্ট মানে এতটা যদি দূরত্ব হয় তাহলে কি চলবে? তো বলতেছে আচ্ছা সমস্যা নেই, তুমি তো আমার দোকান থেকে নিয়েছো, আচ্ছা তোমার নপুর দিয়ে তুমি আমাকে আরও 2000 টাকা দিয়ে দিও। তো এই যে নপুরগুলো দেখতেছেন ওইগুলা মানে নিচ্ছে। তো আগে মানে কিছু মানে খুবই জোড়াতলা ছিল, অন্যরকম ছিল। আর আমি বলছিলাম যে এগুলো মেয়েদের মানে বাচ্চাদের পায়ে এগুলো টিকবে না, কারণ তারা 2 দিনও পিনতে পারবে না, কারণ নপুরটা ছিঁড়ে ফেলবে, ঠিক আছে। তো বলতেছে কি এই নপুরটা নিয়ে নিতে, ঠিক আছে, এই নপুরটা নিলে নাকি অনেকটা ভালো হবে, ঠিক আছে। তো একটু মানে চ্যাপ্টা টাইপের আর কি। তো এগুলো আর কি অনেকগুলো ভালো এবং কি নতুন মডেলে এসেছে। আর আমার ছেলে আমার দিকে আগ করে তাকিয়ে আছে, আমি ভিডিও করতেছি, আমার ছেলে বলতেছে আমার বাপে কি করতেছে। আমি ভাবলাম আমার দিকে তাকিয়ে লাভ নেই, ঠিক আছে, আমি যা কাজ করি তো ভালোর জন্যই করি, ঠিক আছে। সব কিছু একটা স্মৃতি হয়ে থাকলো। আর আমার ইউটিউবে একটু সময় দেওয়া হচ্ছে, আর আমার ইউটিউবের বন্ধুরা নতুন নতুন ভিডিও আপলোড পাচ্ছে। তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ব্লগটা